এর আগে দুদিনের সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধানের প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। দুদেশের মধ্যে সই হতে পারে দুটি চুক্তি। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে জানাতে মালয়েশিয়ার পুত্রজয়া থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, মালয়েশিয়া আটক যেসব প্রবাসীরা আছেন তাদের মুক্ত করতে কি কি উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার এবং শ্রমবাজার খুলতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? তমাল, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর এয়ারপোর্টে নামার পরে এখানে সরাসরি এসেছেন। এখানে সিংগ্রালা যে হোটেল রয়েছে সেখানে একটি সুধী সমাবেশে তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। বলা যায় ঘণ্টাখানেকের বক্তব্য রেখেছেন। ঘণ্টাখানেকের বক্তব্যে তিনি তার দেশ পরিকল্পনা, তিনি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসীদের কাছে সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। পাশাপাশি বলেছেন এই দেশে যারা প্রবাসী রয়েছেন তাদের নিয়ে পরিকল্পনার কথা তিনি বলেছেন। এই দেশের শ্রমবাজার, বিশেষ করে দীর্ঘদিন ধরে যেহেতু শ্রমবাজার বন্ধ রয়েছে 2023 সাল থেকে, আপনি জানেন শ্রমবাজার বন্ধ রয়েছে, এই শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং তিনি বলেছেন যে আসলে সরকারের কাছে, মালয়েশিয়ান সরকারের কাছে তিনি অনুরোধ করবেন, আহ্বান জানাবেন এবং বিশেষ করে আইনের জায়গা থেকে যতটুকু করা যায় তিনি সেই জায়গাগুলো কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন এখানে অবৈধ অভিবাসী প্রবাসী রয়েছে অনেক, তাদের বিষয়ে কথা বলবেন। এবং আপনি জানেন যে এখানে প্রায় মালয়েশিয়া বা বাংলাদেশে প্রায় 11,000 শিক্ষার্থী পড়াশোনা করছে এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তারা যে অন্যান্য দেশের শিক্ষার্থী যারা এখানে যারা পড়াশোনা করছে তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এটা বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থী যারা তারা সেটা পাচ্ছে না। এবং আপনি জানেন এই যে প্রবাসী যারা শিক্ষার্থী যারা বাংলাদেশি যারা এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারা পার্ট টাইম জব করার যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছেন না, যেটি অন্য বিশ্বের যারা শিক্ষার্থী আছেন তারা পাচ্ছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে শ্রমবাজারের বিষয় যারা যে দীর্ঘদিন ধরে যেহেতু বন্ধ রয়েছে সেই বিষয় নিয়ে তিনি সরকারের সঙ্গে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এবং আপনি জানেন আগামীকালকে মূল আনুষ্ঠানিকতা সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে কালকে সকাল স্থানীয় সময় 9:30টায় তিনি পুত্রজয়দের প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপরে তিনি যে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ে দুটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এখানে রাজার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা রয়েছে। বলা যায় এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা, যে দীর্ঘদিনের যে দাবি দাওয়াই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে এই দাবি দাওয়াগুলো পূরণ হবে বলে তারা বিশ্বাস করছেন। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ।